আজকে আমি এমডিএফ বোর্ডে ক্লে দিয়ে মিরর ডিজাইন করব আর এই ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে হবে। এটার একটা পার্টও স্কিপ করা যাবে না। এত সুন্দর হয়েছে এটার ফাইনাল লুকটা, জাস্ট ওয়াও হয়েছে। তো ফার্স্ট আমি জেসো লাগিয়ে দিয়েছি, এরপর আমি যে কালারটা দিব সে কালারটা করে দিলাম। আর এই কালারটা দিয়েই আমি ক্র্যাকল টেক্সচার আনার চেষ্টা করছিলাম। তারপর আমি গোল্ডেন কালার করে দিব অল্প অল্প করে। এরপর আমি বেশি করে গ্লু দিয়ে মিররটা লাগিয়ে নিব। আমরা যখন কাজ করি তখন ছোট ছোট অনেক ডিটেলস কাজ থাকে, তো আপনারা যদি টেনে ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে দিবেন, তাই না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপর আমি আউটলাইন করে দিলাম ক্লে দিয়ে, দুই পাশে করে দিব, মাঝখানে খালি রাখবো কারণ এখানে ক্লে ওয়ার্ক হবে। তো আমি ফার্স্টে কিছু গোলাপ বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোলাপটা কিভাবে বানাচ্ছি। আমি একটু হাত দিয়ে গোল করে নিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি, সেভাবে পাপড়িটা বানিয়ে নিচ্ছি এবং পাপড়িগুলো বানিয়ে একটা একটা করে জয়েন করে দিচ্ছি। আমি ফার্স্টের পাপড়ির সাইজগুলো একটু ছোট করেছিলাম, তারপর আস্তে আস্তে বড় করছিলাম যাতে গোলাপের একটা সুন্দর শেপ আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে বড় করছিলাম পাপড়িগুলো। আর এইভাবে আমার গোলাপটা বানানো হয়ে যাচ্ছে। আর ক্লে কাজ করার সময় দেখা যায় কি হাতে অনেকগুলো ক্লে লেগে যায়, তো এটার জন্য অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের। এরপর আমি গোলাপের পাতাগুলো বানিয়ে নিব। গোলাপের পাতা যেরকম হয় ঠিক সেরকম বানানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি গোলাপের পাতাগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলা ফুল আর পাতা বানানো শেষ হলে এবার আমি মিররের পাশে এই ফুল আর পাতাগুলোকে সেট আপ করে দিব। আমি উপরের দিকে আর নিচের দিকে সেট আপ করবো আমার পছন্দ মতো করে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেট আপ করছি। এবার পাতাগুলোও আস্তে আস্তে আমি সেট আপ করে নিব। ও আচ্ছা, আমি গোলাপের পাশাপাশি কিছু গোলাপের কলিও বানিয়েছি এবং আমি গোলাপের ফুল আর গোলাপের কলি সবগুলো সেট আপ করে নিয়েছি এবং সেট আপ করা শেষ হয়ে গেলে এবার আমি সেখানে জেসো লাগিয়ে দিয়েছি। জেসো লাগানোর পরে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে এখানে কি রং দিব। আমি কি রং দিব সেটা কোনো মতেই ডিসাইড করতে পারছিলাম না। তো অনেক ভেবে চিন্তে পরে আমি লাল রং দিয়েছি। লাল রংটা দেওয়ার পরে আবার চিন্তা করছিলাম যে দুই পাশে দুইটা যে গোলাপটা আছে ওই গোলাপগুলোতেও যদি লাল রং দিই তাহলে কিন্তু বেশি খ্যাটখ্যাটা হয়ে যাবে। তো আমি সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে দুই পাশের গোলাপগুলোকে গোল্ডেন কালার দিয়েছি। গোল্ডেন কালার করা মানে গোল্ডেন কালার করে দিয়েছি যাতে বেশি লাল 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 হয়ে না যায়। তো গোল্ডেন কালার করার পরে আমি পাতাগুলোকে সবুজ কালার করে দিয়েছি এবং এই সবুজ কালারটা আমি বানিয়েছি হলুদ আর নীল রং মিক্স করে, যাতে একটু অলিভ কালারটা আসে সেই জন্য। তো সবগুলা রং করা শেষ হয়ে গেলে এইবার আমি ক্লে দিয়ে করা বর্ডারগুলোতে নীল রং দিয়ে দিব। নীল রং দেওয়া শেষ হলে তার উপর দিয়ে আমি একটু গোল্ডেন কালার করে দিব। আর আমি ওখানে একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম, যার কারণে গোল্ডেন কালারটা করার পর অনেক সুন্দর লাগছিল। আর এটাই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা যতটা সুন্দর হয়েছে ততটা কিন্তু মানে ক্যামেরায় আনতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, অনেক জায়গা থেকে অনেক রকম করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এটা সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, কিন্তু আমি আসল সৌন্দর্যটা এখানে আনতে পারিনি। তারপরও আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে আমার এই কাজটা অসাধারণ লেগেছে আর একটা ভিন্টেজ লুক এসেছে এই মিররটাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানজানাস ক্রিয়েশনসের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।